যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনার জন্য একটি শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী শাহজাহানপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোর্শেদ মিল্টন। আমরা আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা 30শে ডিসেম্বরে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আমরা আরো প্রত্যাশা করেছি দোয়া মাহফিলে যে আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আমরা বেগম খালেদা জিয়ার যে আদর্শ আপসহীন যে ভূমিকা, এই আদর্শ এবং আপসহীন ভূমিকায় আদর্শিত হয়ে আগামীর বাংলাদেশ আমরা করতে চাই। আর একটি বার্তা, সেটি হচ্ছে যে আমাদের দল গণ অধিকার পরিষদ ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিএনপির সাথে সমন্বয় করে আমরা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করব। সে মতে আমরা ইতিমধ্যেই বগুড়ার 6টি নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনের জন্য ঐক্যমত পোষণ করে আমরা নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করছি ধানের শীষ বগুড়ার আসনগুলোতে বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। এই দোয়া মাহফিল থেকে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে বেহেশতবাসী করুক। আপনারা সকলে নিশ্চয়ই জানেন, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব বিপি নুরুল হক নূর আমাদের সর্বোচ্চ প্রধান ব্যক্তি, সর্বোচ্চ নেতা, যাকে আমরা হৃদস্পন্দন হিসেবে গ্রহণ করি, আমরা নেতা হিসেবে মানি। সারা বাংলার তারুণ্যের অহংকার, যার বজ্রকণ্ঠে আমরা রাজপথে বারংবার হামলার শিকার হওয়া সত্ত্বেও আমরা রাজপথে দাঁড়িয়েছি, যে কোনো আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। শেখ হাসিনার মতো স্বৈর শাসকের বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো একটা ফ্যাসিস্ট দলের বিরুদ্ধেও আমরা দাঁড়াইতে কুণ্ঠাবোধ করি নাই। সেই বিপি নুরুল হক নূর বেগম খালেদা জিয়ার হাতে করা যে সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা যে সংগঠন, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা শরিক দল হিসেবে একই সাথে নির্বাচনী মাঠে কাজ করছি। বগুড়ায় 7টি আসনে আমাদের শুধুমাত্র শিবগঞ্জ বগুড়া 2 আসন, যেটি সে বগুড়া 2 আসনে আমাদের একজন প্রার্থী আছেন। এ ব্যতীত আমাদের বাকি 6 আসনে আমাদের কোনো প্রার্থী দেওয়া হয় নাই। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই আসনগুলোতে আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবো এবং কাজ করব। সব থেকে বড় কথা, যেটা আমাদের মুখ্য ব্যাপার, যে আমরা যেটাকে সব থেকে বেশি প্রাধান্য দেই, সেটা হলো আমাদের গণভোট। আপনারা নিশ্চয়ই জানেন গণভোটের ব্যাপারগুলো কি কারণে সংঘটিত হচ্ছে। এই গণভোটে আমরা প্রচারণার পক্ষে কাজ করতেছি, যাতে আমরা দেশবাসীকে বা বগুড়াবাসীকে আমরা মেসেজ দিতে চাই, এই গণভোটে জয়যুক্ত হইলে আমাদের কি কি সুবিধা আমরা পাবো। গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে কোনো সরকার আগামীতে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হইতে পারবে না। এতে হবে কি, সরকার এবং দল বা সরকার দলীয় দল, সরকার দলীয় সংগঠন দুইটার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকবে। একজন বেশি ফ্যাসিস্ট হইতে চাইলে আরেকজন লাগাম টেনে ধরবে। এভাবেই একটা দলের এবং একটা সরকারের ভারসাম্যপূর্ণ অবস্থা সৃষ্টি হবে। এই গণভোটে জয়যুক্ত হলে আমাদের আরো কিছু সুবিধা আছে। গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে সংবিধানের যে কোনো পরিবর্তন, আমরা এর আগে দেখেছি সংবিধান প্রায় 17 বার পরিবর্তন হয়েছে। যে দল ক্ষমতায় গিয়েছে সেই দলের স্বার্থে, সেই রাজনৈতিক দলের স্বার্থেই তারা এই সংবিধান পরিবর্তন করেছে। কিন্তু এবার থেকে যদি গণভোটে জয়যুক্ত হয়, তাহলে সংবিধান পরিবর্তন করতে গেলে
সরকার দলীয় সংগঠন এবং বিরোধী দলীয় সংগঠন একই সাথে একই টেবিলে বসে আলোচনা করে সমাধান করতে হবে, আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। এবং সংসদের বিরোধী দলীয় যে হুইপ, এই হুইপ বিরোধী দল থেকে নেওয়া হবে এবং স্পিকার, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, স্পিকার হবে রাজনৈতিক সরকার দলীয় ক্ষমতাসীন দল থেকে এবং ডেপুটি স্পিকার হবে হলো বিরোধী দল থেকে। তো এটা আমাদের কি ক্ষমতার ভারসাম্যপূর্ণ অবস্থা সৃষ্টি হবে না? সুতরাং আমরা সারা বগুড়ায়, এই বগুড়ার 7টি আসনে 12টি উপজেলায় সর্ব জায়গায় আমাদের যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীকে আমরা আহ্বান করব, সকলেই গণভোটের পক্ষে এবং গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার পক্ষে সকলেই কাজ করুন। সকলকে ধন্যবাদ।